নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি বাসন্তী পোলাওয়ের রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে আমি কিভাবে এই বাসন্তী পোলাও বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিয়ে নিয়েছি তার জন্য 3 কাপ গোবিন্দভোগ চাল। খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে দুটো স্টিলের থালার মধ্যে ছড়িয়ে ফ্যানের তলায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে চালটাকে মুছে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো করে চালের সঙ্গে ঘি আর আদা বাটাকে মেখে নিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন গরম মশলা বাটা। এটাকেও আমি চালের সাথে ভালো করে মেখে নিচ্ছি। গরম দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম। সেই কেশর ভিজানো দুধ আমি 4 টেবিল স্পুন এখানে ব্যবহার করব। খুব ভালো করে চালের সাথে কেশর ভেজানো দুধটাকেও মেখে নিলাম। এইবার ঢাকনা দিয়ে চালটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো। মাঝখানে আমি ঢাকনা খুলে নুন অ্যাড করব। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দেব এবার 1 মুঠো করে কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ আর নুন চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি এখানে 1 মুঠো করে কাজু কিশমিশ ব্যবহার করেছি। এইবার চালের যে ঢাকনা দিয়েছিলাম সেটাকে খুলে এখানে স্বাদ মতো নুন আমি অ্যাড করলাম। অপরদিকে কাজু কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। আমি তেল থেকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। কড়াইয়ের তেলের মধ্যে অ্যাড করলাম আরও 1 টেবিল স্পুন ঘি। খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে আমি মেখে নেওয়া চালটা দিয়ে দেব। আমরা সকলেই জানি যতটা পোলাওয়ের চাল নেব তার ডবল জল কিন্তু ব্যবহার করতে হয়। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তার জন্য 6 কাপ গরম জল ব্যবহার করব। চালটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার দিয়ে দেব 6 কাপ গরম জল। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। দিয়ে দিলাম 3টে তেজপাতা, 1/2 কাপ প্রিজারভেটিভ মটরশুঁটি, ভেজে তুলে রাখা কাজু কিশমিশ আর ছোট একটা পেঁয়াজের বেরেস্তা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে অন্তত 20 থেকে 25 মিনিট রান্না করলাম। দেখুন তৈরি হয়ে গেছে গরম গরম বাসন্তী পোলাও। আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম স্বাদ মতো গুঁড়ো চিনি। এখানে কিন্তু নর্মাল চিনিও ব্যবহার করা যেতে পারে। এইবার সব কিছু খুব ভালো করে পোলাওয়ের সাথে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আরও ঘি। খুব ভালো করে মিক্স করে নিলাম। পরিবেশন করে দিয়েছি বন্ধুরা গরম গরম বাসন্তী পোলাও। চিকেন কষা, মটন কষা, পনিরের যে কোনো প্রিপারেশান বা আলুর দমের সাথেও কিন্তু এই বাসন্তী পোলাও ভীষণ ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট সেকশানে একটা কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।